ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে এখন পুরো বিশ্ব চিন্তিত। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসার পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের মুক্তির দূত হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন যে গাজার বন্দীদের না ছাড়লে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেবেন। সেটিকে অবশ্য পরোক্ষ হুমকি ধরা হলেও এবার সরাসরি হামাস গোষ্ঠীকে প্রাণে মারার হুমকি দিলেন ট্রাম্প। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। শুল্ক ইস্যুতে বড় সিদ্ধান্তের পর হামাসকে হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 6 মার্চ বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছেন এবং ফিলিস্তিনি এই গোষ্ঠীটির নেতাদের গাজা উপত্যকা ছেড়ে যেতে বলেছেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের পক্ষ থেকে এই হুমকিটি এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস 1997 সালের পর প্রথমবারের মতো মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের জন্য হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে সোশ্যাল মিডিয়া মারফত হামাসের উদ্দেশ্যে ট্রাম্প বার্তা দিয়েছেন যে ইসরায়েলকে সব রকম সাহায্য পাঠাচ্ছি কাজ শেষ করার জন্য। হামাস বন্দীদের এখনই মুক্তি দাও, না হলে মরো। যাদের খুন করা হয়েছে তাদের মৃতদেহ ফেরত দিতে হবে। এটাই আপনাদের জন্য লাস্ট ওয়ার্নিং। হয় গাজা ছাড়ো, না হলে আর পালানোর সুযোগ দেব না। একই সঙ্গে ট্রাম্প এও বলেছেন গাজার মানুষের জন্য নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি কাউকে আটকে রাখা হয়, বন্দী বানানো হয়, তাহলে সব শেষ হয়ে যাবে। এদিকে গাজা ভূখণ্ডের উপর অবরোধ জারি করে রেখেছে দখলদার ইসরায়েল। এতে সেখানকার ফিলিস্তিনিরা দিনে দিনে ক্ষুধার্ত হয়ে পড়ছে, কারণ ইসরায়েলের অবরোধ খাদ্যের মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এবং খাদ্য সংকটের সৃষ্টিও করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করেছে তাদের স্টকে যে খাবার রয়েছে তা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ডে আটকে থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার দাবির অংশ হিসেবে হামাস এবং গাজার জনগণের উদ্দেশ্যে হুমকি বার্তা দিলেন।